الحمد لله الحمد لله الذي وكفى الصلاة والسلام على من لا نبي بعده وقول الحمد لله والسلام على عباده الذين اصطفى وقال تعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم السلام عليكم ورحمة الله وبركاته আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি স্পেশালি বিশেষ করে আমরা যে জমিনে বসবাস করছি এটি আমাদের জন্য একটি নরকের অবস্থা ছিল ঠিক না এটি কোনো দল কোনো ব্যক্তি কোনো সম্প্রদায় কোনো গোষ্ঠীর একক কৃতিত্ব নয় এটি উপলক্ষ হতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস রহমত করে খাস করুণা করে আমাদেরকে এই শান্ত পরিবেশ দান করেছেন এটি সূরা আনফালে স্পষ্টভাবে বর্ণনা করা আছে এবং কোন কোন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনকে অত্যাচার নির্যাতন থেকে মুক্ত করেন এবং কোন কোন পরিবেশ কোন কোন বান্দাদের আকুল আবেদনের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই ধরনের অত্যাচার নির্যাতন থেকে মুক্ত করেন এটি সূরা আনফালে স্পষ্ট বর্ণনা আছে সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব জান্নাতি সুরে قل الحمد لله আমাটা হবে সরাসরি কোরআনুল কারীম থেকে ইনশাআল্লাহ বলবেন যদি আমি কোরআনুল কারীমের ভাষায় বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সবকিছু পেয়ে যাই তাহলে আপনাকে আমাকে কি সহিহ সুন্নাহ হাদিস অথবা কোনো পূর্বোক্ত মুরব্বিয়ানে কেরাম অথবা ইতিহাস ঐতিহ্য প্রয়োজন আছে মানে আপনারা জিনিসটা বোঝেন আগে যদি কোরআনুল কারীমে স্পষ্টভাবে আমি ভাষা স্পষ্টভাবে আয়াত স্পষ্টভাবে আল্লাহর ওহীর নির্দেশনা পাই যদি পাওয়া যায় যে বিষয়টা তাহলে সেখানে কি আমি হাদিস খোঁজার প্রয়োজন আছে তার মানে আপনারা বলবেন যে না তাহলে তো হাদিস মানে না তাই না হাদিস না মানার কোনো প্রশ্নই নেই
100% আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং তাকে শেষ নবী খাতামুন নবীয়িন রাহমাতাল লিল আলামিন আমরা মানি। এবং এই বিষয়টি স্পষ্ট করা দরকার, সেটি হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা কুরআনুল কারীমে আছে। যে বিষয়টি ব্যাখ্যা বিশ্লেষণে আমরা বুঝতে পারি না, অথবা নির্দেশনা ঠিকই আছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই বাবু ভাড়ার নাম কি পবিত্র কোরআনে লেখা আছে? এখন এই বাবু ভাড়ার নামটা খুঁজে বের করতে হবে না। এখন পবিত্র কোরআন হচ্ছে একটি বিধান, নট সংবিধান, নট কনস্টিটিউশন। দিস ইজ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন ফ্রম দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখন যদি কোরআনুল কারীমের যদি স্পষ্ট পাই, তাহলে তো আর বাকি কোন ইতিহাস, কত লক্ষ, কত হাজার, কত শত ওই হাদিস নাম্বার, এটা কি আমার দেখার প্রয়োজন আছে? এই কথাটা কি জন্য বলতেছি একটু পরে বলতেছি, পরিচয়টা দিয়ে আগে। আমি মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম তুর্কি, 1978-79 সালে হাফিজি কারিয়ানা পড়েছি, মাদ্রাসা এডুকেশন করেছি আপনাদের পাশের মাদ্রাসা। আমি আপনার এলাকার ছেলে। 92-তে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করি ডিগ্রি করার পর। তো আল্লাহর বিশেষ মেহেরবানি, আমি বিভিন্ন দেশ সফর করেছি। তো আমার যে প্র্যাকটিস, এখানে অনেক মুরব্বিয়ানিকের নামে আছেন যারা মুরব্বী বয়স্ক, তারা জানেন যে সেনাবাহিনী খুব সুখের চাকরি, তাই না? 3 মাস বা 6 মাস যদি ট্রেনিং করা হয়, তো তারপরে বলতেছে যে বাবারা তোমরা চিঠি লেখো, বাবা মাকে সালাম দিয়ে চিঠি লেখো যে তোমরা আসতেছো 15 দিনের ছুটিতে। তো লাস্টে দেখা গেছে এই চিঠি লেখার ঠিকানা লিখতে যে দেখা গেছে যে বাপের নাম লিখতে পারেনি অনেকে। তো ইনস্ট্রাক্টররা খুঁজতেছে যে হ্যাঁ কোন কোন চিঠি কোন কোন ডিস্ট্রিক্টে যাবে। তো দেখে যে অনেকের বাপের নাম লেখা নেই। কথা বুঝতেছেন? বাবার নাম লেখা নেই কেন? মানে বাবার নামই ভুলে গেছে। বিষয়টা এরকম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, আপনারা আমাকে যে শিক্ষা দান করেছেন। আমার ওস্তাদ আসার কথা, উনি খুবই আমার ওয়াজ শোনার জন্য উনি দেখুন, আপনারা চেনেন মাওলানা আব্দুল আজিজ দামাত বারকাতুহু, ডাবল টাইটেল মাদ্রাসা প্রিন্সিপাল। আমার গবেষণামূলক কথাবার্তা আপনারা হয়তো অতটুকু বেশি বুঝবেন না, আপনারা কিছু মনে করবেন না, আমি সেইভাবে করতেছি। মানে আমিও বুঝি না আমাদের যে পরিস্থিতি, আমরা যে ভূখণ্ডে বসবাস করছি, বাংলাদেশি মুসলমান, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের ইসলাম। আর আমি বিভিন্ন রাষ্ট্রে ঘুরেছি এবং গবেষণা করেছি, তাতে দেখেছি যে অন্যান্য দেশের ইসলাম আর বাংলাদেশের ইসলাম একটু পার্থক্য আছে। নাউজুবিল্লাহ বলবেন না? কথাটা কিন্তু ফান না, সেটা আপনার আলোচনায় বুঝতে পারবেন। তো আমি সেই সুবাদে জাতিসংঘ মিশন মসজিদ সুদান, সেখানে 13 মাস খতিবের দায়িত্ব পালন করেছি। তো এটার স্পেশালিটি হলো এই ধরনের তো প্রতি বছর প্রতি মাস বিভিন্ন মিশন যাচ্ছে, সেখানে তো ইমামতি করছে এবং চাকরিজীবী সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে ইমামেরা যায়। তো আমার সঙ্গে আবার এর ধরুন তো আরো শত শত না হাজার হাজার ইমাম আছে। তো আমি আবার এটাকে ট্যাগ লাগায় মানে আমি কি গর্বিত বোধ করতেছি কিনা। তো বিষয়টি সেরকম না, বিষয়টি স্পেশালিটি হলো আমি যেখানে জাতিসংঘে গিয়েছি সেটি হচ্ছে ইউএন কমপ্লেক্স, 178টি রাষ্ট্র এবং সংস্থা, মানে সিরিয়াল একদিন গণনা করলাম। আমরা হসপিটাল নিয়ে গেছিলাম, সেখানে আমাদের হুজুর অথরিটি ছিল না, হুজুর অথরাইজ ছিল না। তো যার কারণে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর সেটা অনেক কথা, লাস্টে আমাকে বলা হলো যে আপনি খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন, উইথ অফিসের ডিউটি করবেন, আমরা অফিসাররা আপনাকে হেল্প করব, অফিসের হেল্প করব, কিন্তু আপনি মসজিদ খতিবের হিসেবে 5 ওয়াক্ত নামাজ এবং খতিবের দায়িত্ব পালন করবেন। তো এখানে বিভিন্ন দেশের অফিসার, মেজর, ক্যাপ্টেন থেকে শুরু করে কর্নেল, ব্রিগেডিয়ার আসেন।
তো স্পেশালিটি হলো যখন শুক্রবার খুতবা দেওয়া হচ্ছে, তো বাংলাদেশি অফিসার, তো আমাদের তো কালচার জানেন আমাদের, যে আমি ইমাম, এই কথাগুলো এই জন্য বলতেছি আপনাদেরকে মোটিফাই করে নিচ্ছি। খুব কঠিন কঠিন কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে বুঝে তৌফিক দান করেন। যত জন এখানে আছেন, আমরা এখান থেকে তওবা করে নতুন করে মুসলমান হয়ে যাব। এখানে যেই দলের লোক নাই সেই দলের লোক হাত উঠান। বুঝতে পারেন কোন দলের লোক নাই এখানে? আমি কোনো অন্য ভিন্ন জগৎ থেকে আসি নাই, কোন তরিকা ফেরকা পীর মুরিদি নয়, এবং কোন দলের পক্ষ হয়ে কথা বলবো না। এখানে প্রত্যেকটি দলের প্রত্যেকটি সদস্য একটা দলের অনুসারী হতে পারে না, যা আছে 100%। আর তো বাংলাদেশ না, ইসলাম কয়টা? বাংলাদেশে ইসলামের নামে, ইসলামী না, ইসলামের নামে দল আছে 40 থেকে 45টা। আপনি আমি কোথায় যাব? আমার যুদ্ধ হচ্ছে আলেম ওলামাদের বিরুদ্ধে, স্পষ্ট কথা। আমি যে গবেষণা করছি, আমি যে ওয়াজ করছি, আমাকে ওয়াজ করা লাগবে কেন? এটা আমার এলাকার লোক হিসেবে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাকে ওয়াজ করা লাগবে কেন? আমার বয়স 50-55 হয়ে গেছে, আমি রিটায়ার্ড। আমার যদি আমি সারা বছর বসে খাই, কয়েকটা দেশ সফর করেছি, আমাকে আপনাদের এই পেশা নিয়ে এই টাকা ইনকাম করে আমার চলা লাগবে? আমাকে ওয়াজ করা লাগবে কেন? এটা ভিন্ন ব্যাখ্যা আছে, এবং এটা আপনারা দোয়া করবেন, আল্লাহ লাখ কোটি শুকরিয়া। তো সেখানে আমার অফিসাররা বলল যে আমরা যে বাংলায় খুতবাটা দেই সেটা আমরা ইংলিশে দেবো, তুমি আরবিতে বলে নামাজ পড়াবে। তো এখন ওনারা ইংলিশে খুতবা দিচ্ছে, এরকম খুতবা নিয়ে এখন বলতেছে। আচ্ছা বলেন তো, যে কোনো বিষয় আপনি বাংলা ভাষা জানেন, এখন যদি আপনার প্র্যাকটিস না থাকে, আপনি এখানে বসে কথা বলতে পারবেন? বাংলা ভাষায় তো বলবেন, সমস্যা কি? তো অফিসার তো আমার কর্নেল সাহেব, এখানে রংপুরিয়াও আছে, গাইবান্ধা ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আসছে, এখানে ওপেন, এখানে গোপনের কিছু নেই। এখন উনি তো একটুও দেখেননি, উনি তো ইসলামিক স্কলার না। উনি এখন এইভাবে বাংলাটা দেখে ইংলিশে বলছে মাই ডিয়ার বলছে। এখন ফরেনাররা একদিন বলার পর দ্বিতীয় দিন সৈনিকদেরকে বলছে বাংলা ফ্রেন্ড কাম, কি যে ইউর কমান্ডার হট টক, মানে ডাইরেক্ট দেখে দেখে ইংলিশ বলতেছে। হবে যদি ভিতরে কিছু, আমি যতই বই নিই, যদি ভিতরে না থাকে আমি দেখে বলতে পারবো? এত সোজা। তো এখন ওনারা বলতেছে যে আজিজ, আমরা তো জানি যে তোমার রেজাল্ট এবং তোমার যে স্টাডি, তুমি মনে হয় ইংলিশে বলতে পারবে, আমাদের তো বাংলাদেশের মান সম্মান থাকতেছে না। কি জন্য? যে তুমি এখন যদি আমরা এটা বাদ দিয়ে দিই, এই ইংলিশে লেকচারটা বাদ দিই, বিভিন্ন দেশে 177-78টি রাষ্ট্রের প্রতিনিধি যারা মুসলমান দেশে, তারা আসছে নামাজ পড়তে, জুমার নামাজ। এখন যদি আমরা গত সপ্তাহের মতো এই সপ্তাহে যদি ইংলিশে খুতবা না দিই, তাহলে বলবে যে বাংলাদেশের অফিসার এরা কি মুসলমান, পারফেক্ট মুসলিম? তো এখন রহস্যটা হলো, পরের সপ্তাহ থেকে আমাকে বলা হলো যে তুমি, আমাদের বিশ্বাস আছে তুমি পারবে। তো আমি এখন সাবজেক্ট ওই সপ্তাহে, আপনারা তো জানেন যে জুমার সাবজেক্ট থাকে না, খতিব সাহেব যে বক্তব্য দেয়, তো সেখানে আছে কোরআন শিক্ষা, যেটি কথাটা বলারও কারণ আছে, যেটি আজকে বাংলাদেশের জন্য 1 নাম্বার ফরজ। এটা পরে বলবো, আমি বুঝাই দেবো কোরআনের আলোকে। যেটি কোরআন শিক্ষা করা 1 নাম্বার ফরজ কাজ, তো সেটাই আসছে সাবজেক্ট। তো আমি এখন বলতেছি, হাউ মেনি ইসলামিক বুকস or topics read by you in your 40-50 years old? Even you read in your 40-50 years old huge number of books, pamphlets, novels, theaters, cinemas against Islam. So how is it possible to know what is the definition of a Muslim?
What is the definition of a mu'min? What is the Holy Islam? Who is the Holy Prophet? Hazrat Muhammad sallallahu alayhi wa sallam, may peace be upon him. Who is the Allah subhanahu wa ta'ala? Who is the supreme power of the whole world? আপনি 30-40-50 বছর পর্যন্ত আপনি কোরআনের একটা পাতা পড়েছেন কোন সময়? ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন? মুমিন কাকে বলে, ইসলাম কাকে বলে আপনি জানবেন কেমনে? সে তো জানবে না। কিভাবে জানবেন? এখানে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, মুসলমান তো দূরের কথা, ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে আপনারও তো দূরের কথা। আমি বিভিন্ন জায়গায় বড় বড় সমাবেশে আমি তো মনে করছি যে আমার এখানে অনেক শ্রোতা মন্ডলী আসবেন এবং আমার মোটামুটি ভক্ত হয়েছে, যেমন হুজুর নিজেই ভক্ত। তো আপনারা যদি ওইভাবে আয়োজন করতেন, জায়গা কম হলেও হয়তো রাস্তা ব্লক হয়ে যেত, হাজার হাজার লোক হতো, কিন্তু আপনাদের আইডিয়াটা ওইভাবে ছিল না হয়তো। তো আমি আশা করি আল্লাহ যদি বেঁচে রাখে আপনারা মানসিক প্রস্তুতি নিলেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি বলেছি যে ইসলাম কাকে বলে এটি বাংলাদেশের আলেম ওলামারাই জানে না। এটি গল্পের ছলেই বলতেছি, আপনারা কি মাইন্ড করতেছেন নাকি? মানে ওয়াজের ছলে না হলে আবার কিন্তু আমাদের তো মন পোষায় না নাকি? তো রিসেন্টলি কোট মসজিদে 4 জন প্রিন্সিপাল, একজন আমার নিজের ভাগনা, ভাগনার ফুফাতো ভাই, ডাবল টাইটেল, একজন ডক্টরেট আমার এক ব্যাচ সিনিয়র, আর একজন ইমাম, 4 জন ইমাম মাগরিবের নামাজের পরে কোনো একটা কারণে বলেছি যে বাংলাদেশে কোরআন অবমাননার মহোৎসব চলছে। বুঝতে পারছেন আমি কি বললাম? কোরআন অপমাননার মহোৎসব চলছে। তো এখন ধরে বসতে, হ্যাঁ আপনি এইভাবে বলতে পারেন, সে আমরা ডাবল টাইটেল। তার জাহান্নাম যখন ফয়সালা হবে, বিচার হবে, তখন ওই জান্নাত জাহান্নামের, বিশেষ করে কিয়ামত দিবসে, কিয়ামতের মাঠে যে বিচারের যে ব্যবস্থা হবে, সেখানকার অবস্থাটা একটু বলে তারপরে আগায় যায় নাকি? কি বলেন? আমার কথা বুঝতে পারতেছেন? সেখানকার অবস্থাটা হবে, যারা জান্নাতি তারা পৃথিবীতেই সুসংবাদ পাবে, যারা জান্নাতি পৃথিবীতে এই চলাফেরার মাধ্যমে সে সুসংবাদ পাবে, তার কর্মকাণ্ডেই নির্ধারণ করবে। আপনাকে বলা লাগবে না, অন্য কাউকে বলা লাগবে না, সার্টিফিকেট নেওয়া লাগবে না, কোন গুরু, কোন ওলি, কোন দরবেশ, কোন আলেম, কোন ওস্তাদ সার্টিফিকেট দেওয়া লাগবে না। যেই ব্যক্তি জান্নাতে যাবে, এগুলো কোরআনের আয়াত আছে, সে পৃথিবীতেই বুঝতে পারবে তার কি কর্মকাণ্ড ছিল। যখন কিয়ামত দিবসে বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে লোকজন, তখন পরিস্থিতিটা এই কোরআনের অংশ। আর এটি কম্পাইল করে কমপ্লিটলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিপূর্ণ, ইতিপূর্বে যা আসছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত, নবী পাক পর্যন্ত, নবীর আগে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমরা নবী পাকের আগে, এটা অনেক কথা আছে ছিল আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী ছিলেন, সর্বশেষ নবী, তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী পৃথিবী বুকে সকল উম্মতেরা হচ্ছে ঈসা আলাইহিস সালামের অনুসারী। আমরাও ঈসা, আমাদের যে পূর্বপুরুষ তারাও ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল। ইহুদিরাও ঈসা আলাইহিস সালামের অনুসারী, খ্রিস্টানরাও ঈসা আলাইহিস সালামের অনুসারী, হিন্দুরাও ঈসা আলাইহিস সালামের অনুসারী, ইহুদিরাও ঈসা আলাইহিস সালামের অনুসারী, বৌদ্ধরাও ঈসা আলাইহিস সালামের অনুসারী। বুঝতে পারছেন কথা? না, ঠিক আছে। এখন এই কোরআনুল কারীমে আসলো, এই কোরআনুল কারীম ওই যে আগের পূর্বে অসংখ্য কোরআনের আয়াত যেটি ইতিপূর্বে নবী রাসূলদের কাছে আসছে, সেটি পবিত্র কোরআনুল কারীমে কোট করে বলা আছে যে তোমাদের যে কিতাব, তোমরা তোমাদের কিতাবকে মানো, তোমাদের কিতাব যদি মানো
তাহলে কোরআনকে মানা হবে কিভাবে? ওইখানে বলা আছে وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد স্পষ্টভাবে বলা আছে যে হে বনি ইসরাইল মানে আমার জাতির লোক তোমরা এটি নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি তোমাদের নবীর রূপে প্রেরণ হয়েছি। আমি যা কিছু বলি ইতিপূর্বে যে নবী ছিল মুসা আলাইহিস সালাম এবং তার যে গ্রন্থ তাওরাত সেটি আমি সত্যতা স্বীকার করি, তাকে নবী মানি, কারণ এটি সুন্নাহ, এটি সিলসিলা, যে ইতিপূর্বের যে নবী রাসূল ছিল তারা আমার কথা বলে গেছে আর আমিও তাদের উপরে বিশ্বাস স্থাপন করি এবং তাদের যে গ্রন্থ সেটি আমি মানি। শুধু বিশ্বাস করি না, মানি। তাওরাতকে আমি মানি, ইনজিলকে আমি মানি, আমার কাছে যেটা অবতীর্ণ হয়েছে, যেটি মানসুখ হয়েছে, যেই আদেশটা যেই বাণীটা ইতিপূর্বে ছিল এখনো আছে সেটি আমি মানি। আর ইতিপূর্বে যেটা ছিল কিন্তু এখন নাই, বাদ হয়েছে বা মানসুখ হয়েছে সেটা আমি মানি না, কিন্তু বিশ্বাস করি সেটা আল্লাহর কিতাব। তো তোমরা কি করবে? আমার পূর্বে যত নবী রাসূল ছিল তাদেরকে আমি নবী মানি। আর আমার পরবর্তী একটা সুসংবাদ হলো আমার পরবর্তী যে নবী একজন আসবে, সর্বশেষ নবী, সর্বশেষ পয়গম্বর, খাতিমুন নবী, রাহমাতাল লিল আলামিন, অন্তিমের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম হবে আহমদ। সূরা সাফ 6 নম্বর আয়াত স্পষ্টভাবে বলা আছে। এই কথাটা বলা আছে অন্যান্য যে গ্রন্থ ইনজিল শরীফে আছে, তাওরাতে আছে, জাবুরে আছে, তোরায় আছে, বেদে আছে, পুরাণে আছে। এখন কথা তো অনেক, তো প্রসঙ্গটা অন্যদিকে গেল, তো আমি ওই দিকে শেষ করি। সেটা হলো হিন্দু ভাইয়েরা যারা আছে তারা হচ্ছে, আপনারা স্পষ্টভাবে জেনে রাখেন, হিন্দু ভাইয়েরা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। শুনছেন কোনদিন? আপনারা শুনছেন হিন্দুরা যে মুসলমান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? শুনছেন? হিন্দু বলে কোনো ধর্ম নাই, হিন্দু বলে কোনো জাতি নাই। হিন্দু হচ্ছে একটা গালি। হিন্দু হচ্ছে এই অঞ্চলের, এই এশিয়া উপমহাদেশের যত নাগরিকেরা, হ্যাঁ প্লিজ আপনার সামনে আসেন, উপরে আসেন, এই অঞ্চলের যত নাগরিক আছে তাদেরকে হিন্দু বলা হয়। এটি মধ্যপ্রাচ্যে আমি রাষ্ট্র ঘুরেছি, মুসলমান দেশগুলোতে ঘুরেছি, তারা আমাদেরকে হিন্দু বলে গালি দেয়, সেটা মুসলমান হোক আর হিন্দু হোক। এই হিন্দুরা হিন্দু বলে কোনো জাতি নাই। হিন্দু শব্দের অর্থ যদি আরবি হয় তার অর্থ হবে হচ্ছে বিপদগামী, বিপদগ্রস্ত, ধর্মান্ধ, ধর্মত্যাগী বা পথহারা, দিকহারা, দিশেহারা। এটি হচ্ছে আরবি অর্থ। আর যদি সংস্কৃত অর্থ হয়, সংস্কৃত ভাষায় হিন্দ বলা হয়, সেটি অর্থ হচ্ছে সিন্ধু প্রদেশের অঞ্চলে, সিন্ধু নদের অববাহিকা যারা বসবাস করে ওই অঞ্চলের অধিবাসীদেরকে বলা হয় হিন্দু। তাহলে আমাদের বাংলাদেশের যারা হিন্দু দাবি করে তারা কি হিন্দু? ওদের সংজ্ঞায় লেখা আছে, ডিকশনারিতে বলা আছে। তো বিষয়টা হলো, কথা অনেক ছিল, আমরা স্পষ্টভাবে জানি যে শিরক করা হারাম। শিরক কি? পৃথিবীতে আমি আর 10 মিনিটের মধ্যে শেষ করি নাকি? ঠিক আছে, কথা অনেক ছিল এবং বিভিন্ন বিষয়ে আমি কোট করে নিয়ে এসেছি আমার প্রতিটি পয়েন্টে। ইসলাম, there is no party in the whole world except Islam, lonely Islam, alone Islam,
অনলি ইসলাম। ইসলাম ছাড়া ইসলামের মধ্যে যত তরিকা, মত, পথ, শরীয়তে ইসলাম, মারিফতে ইসলাম, হকিকতে ইসলাম, যত প্রকারের, হ্যাঁ, এই মোহাম্মদী ইসলাম, আবার আছে শিয়া, সুন্নি, কাদিয়ানি, আছে না, হিজবুল্লাহ, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরিক, আছে না, একটিও জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। এটি আমার কাছে মিনিমাম 40টি কোরআনের আয়াত কোট করা আছে, 40টি আয়াত কোট করা আছে। আমি আর যেটা নিয়ে বলবো এই সাবজেক্টটা কোনো আলোচনা হবে। আমার কাছে 50টি সাবজেক্ট আছে। যখন এটা আলোচনা করবো 2 ঘন্টা লাগবে, ওইগুলো উত্তর দিয়ে দেব। হ্যাঁ, তাহলে এতগুলো যে দল, এতগুলো দলের মধ্যে একটা জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত সেই দলগুলো একত্রিত না হয়। এটি উদাহরণ ছিল, সুন্দর উদাহরণ ছিল, এটা সময় পাচ্ছি না। তো যাই হোক, যারা বলেছে যে এই মুদ্রার এ পিঠ আর ও পিঠ, তো আমি উদাহরণ দিই যে 5 থেকে যে কয়েন আছে না, যখন আপনি 2.5 টাকা খরচ করবেন তখন আপনি দেখাইলেন সেতু, দেখানোর পর কি পয়সাটা নিয়ে যেতে পারবেন? আবার 2.5 টাকা যদি খরচ করেন, করার পর বলেন যে এই যে শাপলা দেখাইলেন, দেখে কি পয়সাটা নিয়ে যেতে পারবেন? না। তার মানে এই পয়সাটা আপনাকে দিতে হবে। তাহলে এখন অল্প কথায় বলি, তার মানে বুঝা গেল যে ওই শাপলা দিয়েও আপনি ওই 5 টাকা খরচ করতে পারবেন, আর সেতু দিয়েও খরচ করতে পারবেন, মানে জান্নাত কিনতে পারবেন। পূজা, রোজা, এটা দুটো দিয়েই জান্নাত কেনা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, শিবিরের সভাপতি ছিল বর্তমানে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের আমির। তিনি বলেছে হিন্দু সমাবেশে বলেছে যে আপনারা যদি দেবতাকে তুষ্ট করেন তাহলে আপনারাও কামিয়াব হতে পারবেন। এভাবে আমি বলছি যে মিনিমাম 100টি কোরআনের আয়াত লঙ্ঘন হয়েছে। সে আয়াতগুলো আমি কোট করা আছে সূরা নিসা 48 নম্বর আয়াত, সূরা নিসা 50 নম্বর আয়াত, সূরা নিসা 116 নম্বর আয়াত, সূরা লোকমান 13 নম্বর আয়াত। এটি হচ্ছে শিরক করা যাবে না। কিন্তু আপনি ওই যে মূর্তি পূজায় যেতে পারবেন না, শুভেচ্ছা জানাতে পারবেন না, এটি আমি বলতাম, অনেক কথা ছিল। স্পষ্ট বলা আছে সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা 28 নম্বর পারা, পুরো সূরা নাই। কত আশ্চর্য কথা! স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম, তোমরা তাদের সঙ্গে উঠা বসা করবে না ধর্মীয় ব্যাপারে। আবার বলা আছে মা কানা লিন নবী, সূরা তাওবা 113 নম্বর আয়াতে, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। শুভেচ্ছা তো দূরের কথা, দেখা তো দূরের কথা, উৎসাহ দেওয়া দূরের কথা, যাওয়া তো দূরের কথা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করাও তোমার জন্য, শুধু তুমি না, তোমার মুমিন যারা, তুমি নবী এবং তোমার মুমিন যারা, তাদের শুভেচ্ছা তো দূরের কথা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা তওবা না করে শিরক থেকে মুক্ত না হয়। আপনি শুভেচ্ছা জানাবেন? আপনার কি প্রয়োজন? আপনি তাদের অনুষ্ঠানে যাচ্ছেন? পৃথিবীর এমন কোন রাষ্ট্রনেতা নাই যে মুসলমানদের মসজিদে যে শুভেচ্ছা জানায়। আপনাকে কে বলেছে? তাদের ধর্মে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনআম 108 নম্বর আয়াতে যে তাদের ধর্ম তারা পালন করবে, তোমরা তাদেরকে বাধা দিবে না, তাদেরকে গালিগালাজ করবে না, তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, তাদেরকে তোমরা বিরূপ মন্তব্য করবে না, তারা তাদের কাজ করবে, তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নাই। কি বিষয়ে ক্লিয়ার করি? সেটা হলো ধর্মীয় বিষয়। ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে 100% পৃথিবীতে এমন একটি অপরাধ আছে যে অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, সেটা হচ্ছে শিরক। পৃথিবীর যত অপরাধ আছে সবগুলো আল্লাহ মাফ করবেন, দুটো মাফ করবেন না। ফতোয়া হচ্ছে দুটি মাফ করবেন না। দুটির মধ্যে কি? একটি হচ্ছে রানা ভাইয়ের কোনো যদি সম্পদ, আমি সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক, মানুষের হক যদি, ইনসানের হক যদি নষ্ট করেন, ওই ইনসান যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই
ইনসানের হক সেটা মাফ করতে পারবেন না। এটা হলো বান্দাদের ব্যাপার, বান্দার হক। হকুল ইবাদ। আর হকুল্লাহ হচ্ছে একমাত্র একটি অপরাধ, যে অপরাধটা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা। এই শিরকের সঙ্গে যে কোনো ভাবে আপনি জড়িত হবেন, এই শিরক আল্লাহ মাফ করবেন না। কথাটা বুঝতে পারছেন? আপনি প্রসাদ খেতে পারবেন না, স্পষ্ট বলা আছে। 5টি আয়াত পাইছি। আপনারা বলবেন যে ও খাওয়া দাওয়ার কথা তো মনে হয় নাই, অনেক আলাদা তো বলতে পারছে না। 5টি আয়াতে দিয়েছি প্রসাদ খাওয়া যাবে না। কিছু না খাওয়া যাবে না, কোনটা বলি? সেটা হলো যেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোন মাবুদের জন্য উৎসর্গ করা হয়েছে। ভাই শোনেন, যেই বিষয়গুলো, যেই খাদ্য, যেই উপহার অন্য কোন মাবুদের জন্য উৎসর্গ করা হয়েছে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে, সেটি আপনি গ্রহণ করতে পারবেন না, স্পষ্ট হারাম। পবিত্র কোরআনের আমি 5 জায়গা পাইছি, আরো তো যারা বড় বড় আছে না, আমি 5 জায়গা পেয়েছি। সরাসরি বলা আছে খাদ্য গ্রহণ করা যাবে না। আপনি প্রসাদ খাবেন কিনা সেটা আপনার ব্যাপার। যারা এই কাজগুলো করছে, এটি শুনে এই কথাটা বলি শোনেন, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র। আমার কথা মানে ছিল 69-এর ইলেকশন, যারা প্রবীণ আছেন তারা জানেন 69-70-এর যে ইলেকশন, সেই ইলেকশনে মানুষ এক কথায় বলি 90% ভোট একটা পার্টিকে দিয়েছে না। 70-এর ইলেকশনে একটা পার্টি দিয়েছে না। ওই পার্টিটা বলছিল যে আমরা যেহেতু পাকিস্তান গঠন হয়েছে কিন্তু পাকিস্তানের অধিকার রক্ষা হয় নাই, সেহেতু আমরা অভ্যুত্থান ঘটাইলাম, 69-এর অভ্যুত্থান ঘটাইলাম, এখন আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করব। পাকিস্তান থেকে থাকবে কিন্তু আমাদেরকে ভোট দেন, আমরা অধিকার প্রতিষ্ঠিত করব। এটি বলছে আমরা ইসলামী হুকুমত কায়েম করব, ইসলামের আইন করব, ইসলামের শরীয়ত প্রতিষ্ঠা করব, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করব। যেহেতু 90% লোক মুসলমান, লোকজন ইচ্ছে মতো ভোট দিয়েছে 90%, 95%, 94%। জানেন কি? আচ্ছা, কোন হলো ওই দল কি করছে জানেন? কিছুদিন পূর্বে ওই মুহূর্তে ওই সময়ে তাদের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। তারা মুসলিম কথাটা বাদ দিয়ে ওই গ্রুপের সঙ্গে যোগ দিয়ে সরাসরি নাস্তিকতার সঙ্গে জড়িত হয়েছে। এটা কিন্তু জনগণ জানতো না। ঠিক অনুরূপভাবে বাংলাদেশের বর্তমানে যাদেরকে ইসলামের ধারণাও করছি, যারা ইসলামের ঝান্ডা নিয়ে জীবন ত্যাগ করে, রক্ত ঝরিয়ে যুগের পর যুগ ইসলামকে টিকে রাখার জন্য জীবন উৎসর্গ করছে, গুম খুনের শিকার হয়েছে, ফাঁসিতে ঝুলছে, তারা অলরেডি বিক্রি হয়ে মুসলিকা দিয়ে তারা ওই ভূমিকা পালন করতে স্পষ্টভাবে তারা আকিমুদ্দিন, আল্লাহু, মিনার এগুলো বাদ দিয়ে তারা বলেছে তাদের নাম ইসলাম, ইসলামটাও বাদ দেবে। তাদের 4-5টি গুরুত্বপূর্ণ টপ লিডার, তাদের মুখের ভাষ্য স্পষ্টভাবে কোট করা আছে এবং আপনারা জানেন ইউটিউব চ্যানেলে আছে। কি বলেছে? যে দিস ইজ দ্য পলিটিক্যাল পার্টি ইজ এ মডারেট ডেমোক্রেটিক পার্টি, নট ইসলাম। আরেকজন বলছে, সেক্রেটারি জেনারেল বলছে যে দিস ইজ দ্য পলিটিক্যাল পার্টি ইজ এ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, নট ইসলাম। এবং আপনারা জানবেন এই লোয়ার, আপনারা এই গ্রাম লেভেলে যারা ভোটার তারা জানেন, আপনাদেরকে বোঝানো হচ্ছে যে রাষ্ট্র ইসলাম হবে, শান্তি হবে, মুসলমানি হবে। সবাইকে দেখছি, এখন দেখার একটাই বাকি আছে, এদেরকে দিলে আমাদের ইসলাম প্রতিষ্ঠিত হবে। স্পষ্টভাবে তারা বলছে যে আমরা শরীয়ত আইন প্রতিষ্ঠিত করব না। আমির জামাত বলেছে, স্পষ্টভাবে বলেছে যে রাষ্ট্র ধর্মের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে হওয়া সম্ভব নয়। বলেছে যে রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে হবে, ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। তার মানে কি আপনি ইসলামী দল? ওই যে 70-এর যে আমাদেরকে ধোঁকা দিয়েছে, আমরা 54 বছর চলছি, যদিও মাঝখানে আল্লাহর কুদরত, আল্লাহর মেহেরবানি, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হবে এই বাংলাদেশে। আল্লাহ শেষ করে দিচ্ছি, আল্লাহ বিশেষ রহমত আছে, বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না, বাংলাদেশকে কেউ কেড়ে নিতে পারবে না, এটা আল্লাহর বিশেষ রহমত আছে। ওই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ থেকে শুরু করে অনেক কথা ছিল, আবার উনি নিজেই যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করে ঠিক যখন 75-এ যখন 3 মাস 3 দিন এর জন্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়,
ক্ষমতা নেয়, যখন দেশের অবস্থা করুণ অবস্থা এবং বাংলাদেশ মৃত্যু পরিণত হয়েছে, লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা গেছে, তারা অনাহারে অর্থাহারে নির্যাতিত নিপীড়িত হয়ে রাস্তাঘাটে লাশ পড়ে গেছেন, লাশ কাপড় করার সুযোগ নেই। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়ে মানুষকে আবাদ করবেন। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে একদিকে হলো ভারতীয় আধিপত্যবাদ, দ্বিতীয় হলো নাস্তিকবাদ, এদেরকে ঠেকিয়ে রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ঐক্যবদ্ধ করা, জাতীয়তাবাদ। দিস ইজ দ্য নাস্তিক জাতীয়তাবাদ নয়, ইসলামিক জাতীয়তাবাদ পবিত্র কোরআনে বলা আছে। এটা অনেক ব্যাখ্যা। আর উনি বলছেন যে রাষ্ট্রকে একত্রিত করা হবে, আর একটা হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যেহেতু 90% লোক মুসলমান, এই মুসলমানিত্ব বজায় রাখতে হবে। উনি 19 দফা রচনা করে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন। যখন যেই মুহূর্তে ইসলাম মুসলমান কোন ওয়ালে থাকলে সেই ওয়ালকে ব্যান করা হয়েছে, সেই সময় উনি সংবিধান রচনা করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর হরফ 19টি, আর কোরআনের ভাষা, যে কোরআনের যে বিধান আছে, এই কোরআনের সংখ্যা তত্ত্ব হচ্ছে 19। আর উনি রচনা করলেন মদিনার সনদে যেই বিষয়গুলো যেভাবে বলা আছে ঠিক হুবহু ওইভাবে 19 দফা রচনা করলেন। যেহেতু মদিনা সবে বলি, যেহেতু মদিনায় অসংখ্য জাতিগোষ্ঠী ছিল, তাদের জাতিগোষ্ঠীগুলো আলাদা আলাদা লেখা ছিল, যার কারণে 47টি দফা হয়েছিল। বাংলাদেশে 2, 3, 4টা জাতি, যার কারণে এখানে সংখ্যাটা কম হয়েছে ওখানে। এবং সংক্ষেপ করে ওই 19-এর সংখ্যা ঠিক রেখে 19 দফার মধ্যে নিয়ে এসে উনি বলেছেন দিস দ্য পলিটিক্যাল পার্টি ইজ এ সেন্ট্রাল রাইট পজিশন। এই জাতীয়তাবাদ হল ইসলামী জাতীয়তাবাদ, স্পষ্ট কোরআনের বাণী সূরা হুজরাত 13-9 নম্বর আয়াত স্পষ্ট বলা আছে। আচ্ছা, এটি রাষ্ট্রিকবাদ নয়, নট এথিস্ট জাতীয়তাবাদ। এই বাংলাদেশের জাতীয়তাবাদ মুসলিম ইসলামী জাতীয়তাবাদ, এবং এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র গঠনের। আচ্ছা বলেন তো, মদিনা রাষ্ট্র যে গঠন করছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনকার যুগে যেমন এমিরাতে আফগানিস্তান, এমিরেটে ইরান, খেলাফায় ইরান, খেলাফায় আফগানিস্তান, এগুলো কি বলছে? উনি বলছে মদিনা। তার মানে রাষ্ট্রের যত জাতিগোষ্ঠী আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদের যে ধর্মমত প্রতিষ্ঠা করতে হবে। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলমানরা এই দেশে 90-92% মুসলমান, তাদের ইতিহাস ঐতিহ্য, তাদের যে অধিকার, তাদের যে নিরাপত্তা, এই বিধান করতে হবে। সংখ্যাগরিষ্ঠের দিক থেকে মুসলমান হবে, আর যারা অন্যান্য জাতিগোষ্ঠী আছে তাদের ধর্মীয় অধিকার সুপ্রতিষ্ঠিত করা হবে, যেটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনে বলা আছে। সূরা আনফাল, সূরা আনআম 108 নম্বরে আছে, আরো স্পষ্ট হাদিসে বর্ণনা আছে, আপনারা জানেন। তো আমার ভাষ্য হলো যে আপনারা বিভ্রান্ত হবেন না রাষ্ট্রকে নিয়ে। অনেক ষড়যন্ত্র হয়েছে। যেই রাষ্ট্রটা 267 বছর আগে আমরা যে স্বাধীনতা হারিয়েছি, এই 24-এর গণ অভ্যুত্থান এটি সাধারণ কোনো অভ্যুত্থান নয়। যারা বিভিন্ন পক্ষ বিপক্ষ আছেন, বিভিন্ন দলভুক্ত আছেন, তারা মনে করছেন তাদের মতো করে যে এই হলে মনে হয় ওই হবে, ওই মনে হলে এই হবে। এটির কোনো সময় মানে সুযোগ নেই। এটা হচ্ছে শহীদ মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা রহমতুল্লাহ আলাইহি যে হারানো গৌরব, সেই গৌরব হারানো ফিরে আনার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা হচ্ছে 24-এর স্বাধীনতা, সেই স্বাধীনতা হচ্ছে 5ই আগস্টের স্বাধীনতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আমাদের আরাফাত ফুল দিয়ে বরণ করেছে হুজুরকে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। শুকরিয়া। আমাদের ফুলের মালা থেকে হুজুরকে বরণ করে নেন। আব্দুল সালাম চাচা, এটা আসেন, চলে আসেন। আমাদের খাদেম সাহেব হুজুরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই নারে তাকবীর। বাবা আসেন, বাবা আসেন, বাবাই শুনে আসেন। আমাদের এলাকার মুরব্বী আমাদের ভান্ডার সাহেব ফুল দিয়ে বরণ করে দেবেন আমাদের সভাপতি আমাদেরকে। সমস্যা নাই।
আসেন আব্দুল মতিন চাচা, আসেন। আর আজকে দিন নিয়ত করেন যে আপনি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সময় পড়বেন। एक बात, तुम खाली अंगूठी ले आए, तैबे में नगीना छोड़िए। अंगूठी का जो नगीना है वो नहीं है तो कुछ भी नहीं। ना আমাদের পেশিমাম হুজুর, সৈয়দপুরের প্রধান বক্তা সাব্বির হোসেন নদী হুজুর, তারপরে আমাদের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা হযরত মাওলানা আজিজুল ইসলাম তুর্কি হুজুর, খতিব জাতিসংঘ মিশন মসজিদ সুদান অনেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আমরা সকলে এক কান থেকে শুনে এক কান থেকে বলে দিব না। আমরা এগুলো আমলকে আগামীতে যেন আমরা এগুলো আমল করে জান্নাতের রাস্তা বেছে নিতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুযিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিল মুলক। আমাদের ইজ্জত এবং সম্মান দুনিয়া এবং আসমানে দু জায়গায় বৃদ্ধি করে দিবেন। এখন আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি, উনি আমাদের মাহফিল সমাপ্ত করবেন। ওনাকে 2 মিনিট কথা বলার জন্য শুভেচ্ছা অনুরোধ করছি। तुम लोग को तरक्की दे, हम लोग का जमाना खत्म हो गया। फैसला أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله। এখন আমাদের তুর্কি হুজুর দোয়া করবে, দোয়া করে আমাদের মাহফিলটা শেষ হয়ে যাবে। হুজুরকে দোয়া করার জন্য অনুরোধ করছি। আমরা একটা নিজেরা নিজেদের মতো করে আছি। আসলে কোরআনুল কারীম যদি না পড়েন মুসলমান হবেন না। কোরআনের কথা, এটা অনেক কথা ছিল আমার, এই কথার উপরে 2 ঘন্টা আলোচনা হবে যে কোরআন না জানলে মুসলমান হবে না সে। কারণ ওই যে কালেমা, কালেমা মানে কোরআন, কোরআন মানে ইমান, ইমান 1 নাম্বার। এটা আমার উত্তর ছিল, 5টা উত্তর ছিল। যাই হোক, তো আমি এই ওয়াদা কি নিতে পারবো আপনাদের থেকে যে আপনারা আজকের থেকে যে কোনো উপায়ে যদি কোরআন পড়ার চেষ্টারত অবস্থায়ও মারা যান, 2-10 বছর পরেও যদি মারা যান, মারা যাওয়া তো ঠিক নেই, তাই না? তাহলে আপনারা তালবে এলেম হিসাবে আল্লাহর পথে আল্লাহর দ্বীনের জন্য কোরআন শিক্ষা অবস্থায় মারা গেছেন। এজন্য আল্লাহ আপনাদেরকে শহীদি মর্যাদা দান করবেন। এই নিয়তে আপনারা 100% কোরআন শিখবেন। সারা বাংলাদেশের জন্য এখন একমাত্র 1 নাম্বার ফরজ হচ্ছে কোরআন শিক্ষা করা, যেটি আমার বললাম যে অনেক কথা ছিল। এই 5 তারিখের পরে ওয়াজ হওয়ার কথা ছিল এগুলো, এখন আজগুবি ওয়াজ করা লাগতেছে। ওই যে তাওহীদ, আল্লাহ কাকে বলে, মুসলমান কাকে বলে, এগুলা করা লাগতেছে। যাই হোক, তো আপনাদের থেকে আমি এই ওয়াদা নিচ্ছি, আপনারা কি আল্লাহকে সাক্ষী রেখে নিয়ত করতে পারবেন? নিয়ত করতে পারবেন? কারা কারা কোরআন জানেন না হাত উঠান। কোরআন পড়তে জানেন না হাত উঠান। যারা কোরআন পড়তে জানেন না তারা হাত উঠান। বাংলায় পড়বেন অর্থগুলো, আর আরবিতে নামান, হাত নামান। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের নিয়তকে আল্লাহ পূর্ণ করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب الصخرة الموت وقنا عذاب يوم القيامة ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا يا ربنا إنك أنت التواب الرحيم